সত্যম শিবম সুন্দরম। মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি নিউ বঙ্গশ্রী অপেরার সকল শিল্পী ও কলাকুশলীর পক্ষ থেকে আগত দর্শক মণ্ডলী, আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, দোকানদার বন্ধু ও পশ্চিম মেদিনীপুরের যাত্রা পরিষদের সকল সদস্য ও সদস্যবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের মাইকের হর্নগুলি যেসব খুঁটিতে বাধা রয়েছে সেগুলো কেউ হেলান দিয়ে বসবেন না। নাটক চলাকালীন মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তাতে কেউ কৃত্রিম লাইট বা লেজার লাইট ব্যবহার করবেন না। সাজঘর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটি পরিষ্কার রাখবেন। কমিটির জেনারেটরম্যানের কাছে বিশেষ অনুরোধ, মঞ্চে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করবেন। কমিটির কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রচারের প্রয়োজন থাকলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে জগৎমাতা মা মৃন্ময়ী, মা চণ্ডী, জগৎপিতা বাবা ভোলানাথ ও লোকনাথ ও 33 কোটি দেবদেবীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে গণদেবতার আশীর্বাদকে পাথেয় করে শ্রীমতী আরতি মাইতি প্রতিষ্ঠিত, ছোট্ট বিট্টু প্রযোজিত, কৃষ্ণা ও কাবেরী পরিকল্পিত, সর্বাধিনায়ক অমিত কুমার মাইতি, মিস অম্বিকা এবং যাত্রার নবদিশারী অমিত কুমার মাইতি পরিচালিত 1432 সালের এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা মাসুল মাসুল গুনছি। আমি আমার জীবনে ভুলে মাসুল গুনছি। দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার পর দাঁড়িয়ে কঠিন বাস্তবের রত্নতাপে আমি আমার জীবনের আশা স্বপ্ন পুড়ে ছাই করে দিয়ে আমি গুনছি আমার ভুলের মাসুল। স্বাধীনতার এত বছর পরেও আমরা মেয়েরা এখনো কেন পরাধীন? কোথায় আমাদের স্বাধীনতার নামে চলছে মেয়েদের পর অত্যাচার, নির্যাতন। প্রতিবাদ করতে গেলে কামধেনু আর্জি করার মতো নৃশংস নারী হত্যা অথচ আমরা এই দেশে এই সমাজে জন্মেও আমরা নারীরা কত স্বপ্ন দেখেছি। আমরাও সংসারী হব, সন্তানকে গর্ভে ধারণ করে আমরা মা হব, সেই স্বপ্ন তো আমিও দেখেছিলাম। আর সেই জন্য আমি তো মরাকে ভালোবেসেছিলাম। আমাদের প্রথম পরিচয়ে আমরা দুজনকে আমরা বলেছিলাম, ये गुलाब कभी न खिलाफ करी मोहब्बत का वादा, ये गुलाब कभी न खिलाफ करी मोहब्बत का वादा, जिसका दूसरा नाम आंसू होता है, दाम कीमत से भी ज्यादा। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি।
তুমি জানো না পরাগ ছাড়া পাপড়ি কখনো বাঁচতে পারে না, পরাগ ছাড়া পাপড়ি কখনো ফুল হয়ে ফুটতে পারে না। এসো না, এসো না পরাগ, এসো না। আমি কি ভাবছি, আমি কি ভাবছি, আমি কি ভাবছি? পরাগ, পরাগ তো অনেকদিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে, ওই সন্তানের হারিয়ে কাটে বলি হয়ে গেছে। আবার এখানে চিৎকার করছি, জেনে খালি না এখনো তোর শিক্ষা হয়নি। শিক্ষা, শিক্ষা কি করে হবে ম্যাডাম? আজ আমি পরিস্থিতি চাপে পড়ে, আজ আমি একজন খুনি, আজ আমি খুনের আসামি। না, তুমি স্বেচ্ছায় কোনো অপরাধ করনি, পরিস্থিতি চাপে পড়ে নিজের আত্মরক্ষার তাগিদে চাঁদুপালকে খুন করতে তুমি বাধ্য হয়েছো। তাই এই ওকালতনামায় তোমার সই নিতে এসেছি। ওকালতনামায়? হ্যাঁ, ওকালতনামা। তোমার কেসটা আদালতে আমি আবার রিওপেন করতে চাই। মহামান্য ধর্মাবতারের কাছে তোমার সমস্ত সত্যঘটনা উদ্ঘাটন করে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দিয়ে দিতে চাই। আমি তো আর ফিরে যেতে চাই না, আমি তো এই সমাজের বুকে আর ফিরে যেতে চাই না। কেন আপনি সমাজের বুকে ফিরে যেতে চাইছেন না? সমাজের বুকে আপনাকে মাথা তুলে দাঁড়াতেই হবে। কি হবে, কি হবে সমাজের বুকে ফিরে গিয়ে? কি হবে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে? যে যুগে, যে সমাজে নারীর প্রগতির নামে নারীদের হচ্ছে বস্ত্রহরণ, প্রতিবাদ করতে গেলে নির্ভয়া কাণ্ডের মতো গণধর্ষণ খুন, তাই সেই উলঙ্গ সমাজের খুন করা পৃথিবীতে আমি আর ফিরে যেতে চাই না। জেলখানা, এই জেলখানায় আমার কাছে যথেষ্ট। এই জেলে বসে মৃত্যুর শেষ দিন পর্যন্ত ঘুরে যাব। আমার জীবনের ফুল গুনছে মাসুল। রচনা কুমার বিশ্বনাথ, নির্দেশনায় দেবাশিস মিশ্র, নৃত্যে মিস অনামিকা, আলো ও ধ্বনি মা মৃন্ময়ী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে অমিত কুমার ও তপন কুমার, আবহ শম্ভুনাথ দে, এস সামন্ত, সুকুমার মণ্ডল, জেনারেল ম্যানেজার মদন মোহন ঘোড়াই, দল ম্যানেজার গোপাল বর্মন, স্টেট ম্যানেজার সুখদেব আদক, শ্রেষ্ঠাংশে নরম মনের গরম ভিলেন কৃষ্ণ গোপাল, সুদর্শন গায়ক নায়ক কুমার জয়, গ্ল্যামার কুইন মিস রিনা, লাস্যময়ী মিস ভূমিকা, প্রতিভাময়ী লক্ষ্মী দেবী ও মিস দীপ্তি, উদীয়মান গায়ক নায়ক কুমার হেমন্ত, বিশিষ্ট নট অশোক কুমার ও গোপাল বাবু, কুমার লালটু ও হাসির রাজা মদন কুমার ও যাত্রা লক্ষ্মী, কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা অম্বিকা অভিনীত এক অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা জীবনের ভুল গুনছে মাসুল, জীবনের ভুল গুনছে মাসুল, জীবনের ভুল গুনছে মাসুল। মাসুল, মাসুল গুনতে হবে। রোজ রোজ আমাকে এই চা বাগানে ওয়েট করানোর জন্য রূপমকে আজ মাসুল গুনতে হবে। আর সেই মাসুল হলো আমাকে আমাকে পেহেলগাঁওর বৈশারণে বেড়াতে নিয়ে যেতে। বৈশারণ উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য কত মনোরম। সবুজ তৃণভূমি, তুষারবৃত্ত পার্বত, লিডার নদী, সুদৃশ্য পাহাড়, পাইন বন, সব কিছু মিলিয়ে যেন একটা স্বপ্নের রাজ্য। না বাবা না, মনের স্বপ্ন মনেই থাক। ওখানে ওখানে যাবো মানে কখন যে সন্ত্রাসী হামলার মুখে পড়তে হবে তার ঠিক নেই। ওই তো সেদিন 2025 22 এপ্রিল কি দুর্ঘটনাটাই না ঘটলো। পাকিস্তানি জঙ্গির হাতে 26 জনকে প্রাণ হারাতে হলো। তার যে আমার এই চা গার্ডেনই ভালো। প্রতিদিনের মতো আমি তার অপেক্ষা করব, আর সে তার একরাশ স্বপ্ন বুকে নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আসতে আমার একটু দেরি হয়ে গেল। রূপম, ইউ আর রিয়েলি নটি। আজ আসতে কত তুমি লেট করলে জানো? সরি ডার্লিং, কি করবো বলো, চেম্বারে রোগীর যা ভিড়। থাক, আর বাহানা
বাহানা দেখাতে হবে না। এই দিশানির জন্য যার চোখের ঘুম উড়ে গেছে, সে ডাক্তার রূপম রায় যে পেশেন্ট নিয়ে কতটা কেয়ারফুল সেটা আমার জানা হয়ে গেছে। রিয়েলি ডার্লিং, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি ছাড়া আমার কিছু ভালোই লাগে না। তোমাকে ছেড়ে আমিও থাকতে পারি না রূপম। মনে হয় এমনি করে অজান্তা গুহা চিত্রের মতো জড়িয়ে রাখি সারাক্ষণ। না, তুমি আমার কাছে গুহা চিত্রের আদিম মানবী নও, তুমি আমার কাছে সুন্দর আইবিলতা। সারাটা জীবন জড়িয়ে ধরে ফুলে ফুলে সাজিয়ে দেবে আমার আগামী দিনের প্রতিটা মুহূর্ত। আর তুমি তোমার ভালোবাসার সোহাগ দিয়ে আমাকে করবে ধন্যা। সত্যি সত্যি তুমি অনন্যা। আমি বন্যা, আষাঢ় নদীর মতো দুকুল ছাপানো প্রেমের বন্যা। আর তুমি তুমি আমার মনের আকাশের সুরেলা দোয়েল। আর তুমি আমার প্রেমের সমুদ্রে প্রবল জল উচ্ছ্বাসের বারমুডা ট্রায়াঙ্গেল। বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো, অন্ধকারে শুধু সোনা আলো, অন্য মনে তোলা রনে মতি হয়েছে। কি হবে কি পাবে নিজেকে হারাবে। লা 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 লা। এই অরণ্য ভালো। অন্ধকারে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়ি। অন্ধকারে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়ি। ভয়ের সাথে ভব করেছি, ভয় দেখিয়ে যেও না। না 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 না, দেখো না দেখো না দেখো না। বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো। এই যা, জুতোটা খুলে গেল। ও মাই গড, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। সর্বনাশ! এই জন্য বলি যারা না নকুল দানা তার আবার ক্যাশ মেমো। তার মানে মানেটা অতি সোজা। ভালোবাসেন বলে প্রেমিকার পায়ের জুতো নিজের হাতে তুলে দেবেন, এটা বড় বেমানান স্যার। আড়ালে আপনালে কেউ দেখে ফেললে আপনার সম্মানটা একেবারে খিচুড়ি ঘাটা হয়ে যাবে। হাজার হোক আপনি আমাদের চা বাগানের ডাক্তারবাবু বলে কথা। ম্যাডাম, নিজের জিনিসটা একটু কষ্ট করে নিজেই তুলে নিন না। Shut up! জানিস তুই কথাটা কাকে বললি? জানবো না আবার। চা বাগানে কাজ করে এমন কোনো লোক নেই যে পাল বাবুর বোনকে আবার চেনে না। তা চিনিস যখন, তখন বেশি কথা না বলে শীঘ্রই আমার জুতোটা তুলে দে। খেপেছেন নাকি? বলেন তো, সাঁতার না জেনে এই পৌষ মাসের কোন কোনে ঠান্ডা ওই ইংলিশ চ্যানেলে নেমে পড়তে পারে, অপারেশন সিন্দুরের মিসাইল হয়ে ওই পাকিস্তানে গিয়ে ফেটে পড়তে পারে। তবু অহংকারী মেয়ের জুতো কুড়িয়ে আনার মতো জঘন্য কাজ আমি করতে পারি না। এই ছোকরা, তখন থেকে বেশ বড় বড় ডায়লগ মারছিস। কি নাম তোর? কেন ওনার দাদা চাঁদু পালকে বলে আমার চাকরিটা নোট করে দেবেন? না স্যার, চাকরি চলে গেলেও চাকরি বাঁচাবার জন্য আপনাদের পায়ে এসে পড়বে না এই ঢেচু। ঢেচু? হ্যাঁ, শর্টকাট শর্টকাট স্যার। আসলে নামটা আমার অনেক বড়, এই ঢোল গোবিন্দ চাকলাদা। বলতে অনেক সময় লাগতো, তাই বুদ্ধি খরচ করে ঢয়ের ওকার থেকে আকার বাদ দিয়ে উপরে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে পদবীর চয়ের আকার থেকে একার বাদ দিয়ে নিচে একটা হর্ষও লাগিয়ে দিয়ে বাকি সব কোটাক করে ভ্যানিশ করে দিয়ে নামটা করে নিয়েছে ঢেচু। কি ম্যাডাম, ঠিক করিনি? রূপম, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, নইলে আমি কিন্তু। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। এই জন্য বলি, যারা না নকুল না তার আবার ক্যাসমে। ডাক্তারবাবু, অসময়ে আপনাদের মাঝে এসে বড় খারাপ করেছি, তবে ম্যাডামকে একটু বুঝে বলুন, স্বৈরাচারী স্বভাব থেকে নিজেকে যেন ওই সামাজিক দূরত্বের বাইরে রাখার চেষ্টা করে। তা নাহলে করোনা আক্রান্তের মতো রোগটা এই গলা থেকে ফুসফুসে নামলে উনার চরিত্রটাই বদল হয়ে যাবে। নমস্কার।
আসি। ম্যাডাম, জুতোটা কিন্তু নিচেই পড়ে আছে। অসভ্য ইতর ছোট লোক। ঠিক বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন দিদিমণি। ঢেচু সত্যি একটা অসভ্য ছোট লোক। তবে এ কথাটা অস্বীকার করতে পারবো না যে ওই অসভ্য ছোট লোকটা আপনার মতো একজন বড় লোকের বোনকে শিক্ষা দিয়ে গেল। শিক্ষা? হ্যাঁ, শিক্ষা। নিজের কাজ নিজে করে নিলে তাতে লজ্জার কিছু নেই দিদিমণি। কি আমাকে ঈর্ষাল? এই এই তুই কাদের মেরে? কি নাম তোর? ওর নাম পাবড়ি, আমাদের গার্ডেন স্কুলের মাস্টার, ওই উজান সেনের বোন। আইসি। আমি তো ভেবেছিলাম ওরই মতো একজন ইলিটারের লেবার কাস্টের মেয়ে। আরে দিদিমণি, এই চা বাগানের শ্রমিকরা কি মানুষ নয়? হ্যাঁ মানুষ, তবে তাদের কালচারটা অতি জঘন্য, অতি নীচ। তুমি রাতের ছেলেরা মতো দেখেছো কি? শুনেছো কি মানুষের কান্না? আকাশে বাতাসে বাজে। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি, আমি শুনেছি আপনি ওই কলকাতা স্কুল কলেজে পড়ে উচ্চ শিক্ষিতা, কিন্তু আপনার কথা বার্তা চাল চলন দেখে মনে হচ্ছে এই চা বাগানের শ্রমিকদের চেয়েও আপনি অশিক্ষিতা। তাই আপনি জানেন না দিদিমণি যে কাছে কিভাবে কথা বলা উচিত বা ব্যবহার করা উচিত। পাবড়ি, একটু আগে ওই ঢেচুকে জুতরা তুলতে বলে মনে করেছেন এই চা বাগানের শ্রমিকরা সবাই আপনাদের হুকুমের দাস, তাই না? এই যে ডাক্তার বাবু! ওই, আমাকে লাল চোখ দেখানো সাহস আপনাকে কে দিয়েছে ডাক্তার বাবু? কে দিয়েছে? দিদিমণি, এই যে দিদিমণি, ওই নিজের জিভটা না একটু সংযত করে কথা বলার চেষ্টা করুন। মনে করবেন না আমি আপনাদের বাড়ির মাইনে করা কর্মচারী। তুমিও কিন্তু ভুলে যেও না, তোমার দাদা কিন্তু আমাদেরই কর্মচারী। আপনাদের নয় ডাক্তার বাবু, আপনাদের নয়, বলুন ওই চৌধুরীদের। আর এই চৌধুরীদের ওই যতই দালালি করেন না কেন, ওই মাসের শেষে আপনি কিন্তু হাত পেতে মাইনেটা নেন। কি এত বড় কথা? তবে রে স্টুপিড লেডি, আজ জুতো মেরে তোর আমি হ্যাঁ, কি করবি? মুখটা আমি ভেঙে দেবো। সাবধান, সাবধান মিস পল। বাহ বাহ বাহ, বিউটিফুল সিন। প্রতিবাদের সম্মুখে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। আপনি কে? আপনি? আমার পরিচয়টা আপনি নিশ্চয়ই জানতে পারবেন, কিন্তু তার আগে আমার একটা কথার জবাব দিন তো। একজন ডক্টর হয়ে কোন আক্কেলে নিজের চেম্বারে তালা ঝুলিয়ে দিয়ে এখানে সে অভিসারে লিপ্ত হয়েছেন? কোন মানবিকতায় নিজের কর্তব্য ভুলে গিয়ে নিজের প্রিয়জনের মন রাখতে তারই বীরত্বের দৃশ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন? হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? একজন নারী হয়ে আরেকজন নারীর প্রতি নিজের চরিত্রটা একটু সংযত করুন ম্যাডাম, তাহলেই দেখবেন সবাই আপনাকে প্রকৃত মানুষ বলে সম্মান করছে, শ্রদ্ধা করছে। আপনি কি? পরাগ চৌধুরী। হ্যাঁ? তার মানে আপনি চৌধুরী বাবু? ইস! আগে বলবেন তো, আমরা তো আপনাকে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পাল বাবুর বোন স্যার, পাল বাবুর বোন। আপনি ওই দিল্লি থেকে সরাসরি দার্জিলিং আসবেন শুনে ও কলকাতা থেকে এসেছে আপনাকে রিসেপশন জানাতে। দিশানি, তুমি স্যারকে নিয়ে এসো, আমি ততক্ষণে ওই গেস্ট হাউসে পালবাবুকে খবরটা দিই, কেমন? আরে না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না। তার চেয়ে আপনি মিস পালকে তার বাসায় পৌঁছে দিয়ে আপনি আপনার চেম্বারে চলে যান, আমি ওখানেই আপনার সঙ্গে দেখা করে নেব। কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে না যান তাহলে দাদা ভীষণ রাগ করবে। আপনার দাদা যাতে রাগ না করেন সেই দায়িত্বটা আমার ওপর ছেড়ে দিয়ে আপনি আপাতত ডক্টর রায়ের সঙ্গে আপনার বাসায় চলে যান। বেশ, আপনি যখন বলছেন তখন আর অমান্য করব না। তবে হ্যাঁ, আপনি কিন্তু বেশি লেট করবেন না, তাহলে হয়তো দাদা ভীষণ চিন্তিত হয়ে পড়বে। চলে এসো রকম। হ্যাঁ, তাই চলো। সত্যি সত্যি এদের মতো মানুষদের দেখলে মনে পড়ে যায় আমার সেই কথা, সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ। একে, আপনি এখন এখানে দাঁড়িয়ে যাওয়ার অনুমতি পাইনি বলে? তার মানে? মানে মানে চৌধুরী চা বাগানের মালিক নিশ্চয়ই আমার সম্মুখে দাঁড়িয়ে। আপনার অনুমান সত্য। নমস্কার। হ্যাঁ নমস্কার। একে, কে আপনি? কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি? হ্যাঁ। ওই যে
যে চা বাগানের পশ্চিম পাশে যে ঝুমড়িগুলো দেখা যাচ্ছে না, ওরই পাশেই আমি থাকি। পশ্চিম পাশে? আচ্ছা আচ্ছা, ওই পশ্চিম পাশে একজন মাস্টার মশাই থাকতেন না, কি যেন নাম, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, উজান বাবু। হ্যাঁ, এখনো উনি ওখানেই থাকে। ওখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, বলুন না, ওনার একজন বোন ছিল না, পাপড়ি? কিন্তু আপনি তাকে ছিলেন কি করে? আরে বাবা, এমনি। আচ্ছা বলুন না, এই মুহূর্তে যদি আমি ওখানে যাই তাহলে ওর সঙ্গে আমার দেখা হবে? না না, কেন? না মানে বলছিলাম কি, বাবলি আর ওখানে থাকেই না। ওখানে থাকে না? তাহলে কোথায় থাকে? তার ওই শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তার মানে পাপড়ির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, শুনেছি কোন এক বড় লোকের ছেলের সঙ্গে তার নাকি। তবে হ্যাঁ, ওই কলকাতার বন্ধু নাকি এখানে থাকতো, তার সে খেলা করতো, ওই ঝর্ণার জলে চান করতো। আবার জানেন, ওই চা বাগানের এক পাশে বসে না, তারা বারবার খেলা করতো। মিথ্যে ছাদনা তলায় বসে ধুলোবালির নকল সিঁদুর ছেলেটি মেয়েটি স্মৃতিতে পরিয়ে দিয়ে বলতো, পাপড়ি পাপড়ি দেখো, একদিন এই নতুন সিঁদুর খেলা আমি সত্যি করবই। আর সেই খেয়ালের বসে সেই ছেলেটা নাকি একদিন সত্যিকারই সিঁদুর কোটো তার হাতে তুলে দিয়ে বলেছিল, পাপড়ি, কাল স্কুলের ছুটি শেষ করে আমাকে কলকাতায় চলে যেতে হবে, তোমার সঙ্গে দেখা হতে আমার অনেক দেরি হবে, তবে তুমি কোনো দুশ্চিন্তা করো না, পড়াশোনার পাঠ শেষ করে বড় হয়ে আমি আবার এখানে ফিরে আসব। আর সেদিন এই সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি সত্যিকারের বউ করে নেব। জানেন, সেই আশাতে না পাবলি সেদিন অন্য কাউকে মোটেই বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু মানে হ্যাঁ, বলুন, কিন্তু বলুন, মানে ওই মাস্টার মশাই জোর করে। প্লিজ আপনি চুপ করুন, আপনি একটু চুপ করুন। কি হলো, আপনি ওইরকম করছেন কেন? তবে কি আপনি হ্যাঁ, আমি সেই হতভাগ্য কলিকাতার বন্ধু, কিন্তু বিশ্বাস করুন, ভাগ্য আমার সঙ্গে প্রতারণা না করলে আমাকে হয়তো এইভাবে পাপড়িকে হারাতে হতো না। মানে বাবা পড়াশোনার জন্য আমাকে লখনৌ পাঠিয়ে দেয়, আচ্ছা আর তার কয়েক মাস পরেই বাবার আকস্মিক মৃত্যু ঘটে। আচ্ছা এদিকে পড়াশোনার ভীষণ চাপ, বাবার আকস্মিক মৃত্যুর শোক আমার স্মৃতির পাতা থেকে অতীতটা ধীরে ধীরে মুছে যেতে থাকে। তারপর পড়াশোনার পাঠ শেষ করে আমি বিজনেসের জন্য দিল্লি যাই। কিন্তু বিশ্বাস করুন, আমার ছোটবেলার সেই খেলার সাথে পাপড়িকে আমি আজও বলতে পারিনি। তাই তো দিল্লি থেকে কলকাতা যাওয়ার আগেই চলে এলাম দার্জিলিংয়ে। কিন্তু আমার সেই ছোটবেলার স্বপ্নগুলো যেভাবে দুঃস্বপ্নে পাল্টে যাবে সেটা আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। দেখি আমার সবকিছু শুনেও আপনি হাসছেন। জানেন আপনার দুঃখ দেখে না আমি নাইসে একদম থাকতে পারছি না। তার মানে মানে পাপড়ির নেশায় আপনি এমন নেশাগ্রস্ত যে কাছে পেয়েও তাকে চিনতে পারছেন না মশাই। তার মানে তুমি পাপড়ি? আগে হ্যাঁ মশাই, আমি তোমার সেই ছোটবেলাকার খেলার সাথে সেই পাপড়ি। আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে। গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হরণী। ঠাকুর, আমার একমাত্র ভাইপো পরাগের চলার পথে যত কাটা ছড়িয়ে আছে সব তুমি তুলে নাও। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, 7 বছর আগে বাবাও নিরুদ্দেশ হয়ে গেল, তবু কাকা হয়ে আমি আমার কর্তব্য থেকে পিছিয়ে আসিনি। চন্দ্রনাথের উপর ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দিয়ে
পরাগকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি। বিষয় সম্পত্তি ব্যবসার উত্তরসূরি হিসেবে সমস্ত মহলে ওর পরিচয় করে দিয়েছি। এবার বিয়ে থা দিয়ে একটা সংসারই করাতে পারলেই আমার মুক্তি। কাকা বাবু, কি চন্দ্রনা, তুমি হঠাৎ না মানে কোনো ফোন টোন না করে? পরাগ দার্জিলিংয়ে পৌঁছে গেছে তো? ওর শরীর ভালো আছে তো? আগে হ্যাঁ কাকা বাবু, পরাগ দার্জিলিং এ পৌঁছেছে এবং সে খুব ভালো আছে। হ্যাঁ, শুনলাম তোমার ছোট বোন দিশানি নাকি দার্জিলিং গেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন কাকা বাবু, ওই পরাগের আগমনের খবর পেয়ে আমার ওই ছোট বোন দিশারি, যাকে সেসব কথা পরে আলোচনা করব, মানে যে কথাটা বলার জন্য এত দূর আমি ছুটে এসেছি, আগে সেটাই সেরে নেওয়া যায়। হ্যাঁ, কি কথা চন্দ্রনা? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কাকা বাবু, তবে আমি বললে পরাগ হয়তো আমাকে ভুল বুঝবে, তাই আপনাকে দিয়ে ওকে আমি সাবধান করতে চাই। পরাগ কি তোমার প্রতি কোনো খারাপ ব্যবহার করেছে? না কাকা বাবু, তবে যেটা করে চলেছে তাতে চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোই মিশতে বসেছে। তার মানে কি করেছে আমার পরাগ? না না চন্দ্রনা, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো কি করেছে আমার পরাগ? চা বাগানের স্কুল মাস্টার উজান সেনের বোন পাবড়ির সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছে। চন্দ্রনাথ, তুমি কি বলছো চন্দ্রনাথ? দেখতে শুনে মেয়েটা নিহাত খারাপ নয় কাকা বাবু, তবে যুবক শ্রমিকদের সঙ্গে ঢলাঢলি রয়েছে যথেষ্ট। এমনকি জানেন কাকা বাবু, তার চরিত্র নিয়ে বেশ কিছু রেকর্ডও রয়েছে। তুমি চুপ করো চন্দ্রনাথ, তুমি চুপ করো। এসব কথা শোনাও যে মহাপাপ। কাকা বাবু, যে ভাইপোর ভবিষ্যতের জন্য তোমার অকৃত্রিম সহযোগিতা, তার বাবার সাজানো সংসার এতদিন আমি বুক দিয়ে আঁকড়ে রেখেছি, আমার সেই পরাগ সামান্য ভুলের জন্য আমাদের সম্মানহানি করবে? না না চন্দ্রনাথ, না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না চন্দ্রনাথ, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বাবু আপনি চন্দ্রনাথ, এখন আমি কি করব চন্দ্রনাথ? এখন তুমি আমার একমাত্র ভরসা। বিপদগামী ভাইপোকে কিভাবে আমি সৎ পথে ফিরিয়ে আনবো? এইভাবে উতল হবে না কাকা বাবু, আপাতত পরাগকে আপনি কল করুন, তাকে বলুন আপনি অসুস্থ। অসুস্থ? আর পরা গেলে তাকে বলুন আপনি সুস্থ না হওয়া পর্যন্ত সে যেন কোথাও না যায়। তারপরে কি জানেন, এরই মধ্যে একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিতে পারলেই বেশ লেঠা চুকে গেল। তুমি ঠিক বলেছো চন্দ্রনাথ, তুমি ঠিক বলেছো। বিপদগামী ভাইপোকে সৎ পথে ফিরিয়ে আনতে এই মিথ্যে অভিনয় আমাকে করতেই হবে। কাকা বাবু, ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আমার একমাত্র ভাইপোর সুন্দর ভবিষ্যতের জন্য কাকা হয়ে আমাকে সাজতে হবে সুদক্ষ অভিনেতা। হবে চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। প্রভাকর চৌধুরী, তোমাকে সামনে রেখে আমি আমার স্বার্থের রথ চক্রটা এভাবেই ঘোরাতে চাই। পরাগ একদিকে আমার বড় বাধা, অন্যদিকে বিরাট স্বপ্ন। আগে টি গার্ডেনের আভ্যন্তরীণ ব্যাপারটা জানতে দিলে সে আমাকে সন্দেহ করবে। বহুদিনের আয় ব্যয় লেজার দেখে হয়তো সবকিছু নিজের দায়িত্বে নিতে চাইবে। তাই বিজনেসের গ্রাউন্ড থেকে ওকে আমি আউট করে রাখতে চাই। আমার ছোট বোন দিশারিকে দিয়ে পরাগকে ক্যাপচার করে চৌধুরী স্টেটে বধূ রূপে প্রতিষ্ঠা করতে পারলেই আমার ভাগ্যটা বদলে যাবে দাদা। হ্যাঁ দাদা, তোমার ইচ্ছার মূল্য দিতে তোমার বোন শ্রাবণী চৌধুরী বাড়ির বউ হতে রাজি। শ্রাবণী, তাছাড়া যে কথা বলতে আমি তোমাকে কোনোদিনও পারিনি, আজ আমার সে কথা বলতে কোনো দ্বিধা নেই দাদা। কি কথা রে, কি কথা? চৌধুরী বাড়ির একমাত্র ছেলে পরাগকে আমি তুই ভালোবাসি রে, দাদা। কিন্তু তুই মানে না দাদা, পরাগকে আমি এখনো কথা বলতে পারিনি, আর পরাগকে আমাকে ভালোবাসে কিনা তাও আমি জানি না। তবে
শ্রাবণী চোখ বুঝলেই আমি দেখতে পাই সে যেন আমায় এসে বলে, শ্রাবণী, শ্রাবণী মাই ডার্লিং, মাই সুইট হার্ট, তুমি আমার ভালোবাসার আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ। আর তুমি সেই চাঁদের বুকে আলো ঝলমলে শুভ্র জ্যোৎস্না, তুমি তুমি আমার অহংকার। অহংকার তো তুমি আমার শ্রাবণী, তোমার মতো মেয়েকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে পাবো, এটা তো আমার সৌভাগ্য। কিন্তু কিন্তু কোনো কারণে যদি আমাদের এই ভালোবাসা মিথ্যে হয়ে যায়, দুর্ভাগ্যের আঁধারে ঢেকে যায় আমাদের দুটো জীবনের ভবিষ্যৎ, তা কোনো দিনও হবে না শ্রাবণী, কারণ আমার ভালোবাসায় কোনো অবিলতা নেই, নেই কোনো বঞ্চনা। তাই তো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরাগ, হ্যাঁ শ্রাবণী, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার স্বপ্ন সাধনা, তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। সত্যি সত্যি পরাগ, তোমার মুখ থেকে এই কথা শোনার পর আমি যেন হারিয়ে গেছি ওই সাধনগা রামধনুর দেশে। আর সেই রামধনুর দেশে কি এভাবে তোমার চোখে চোখ রেখে বলবো কি যে দেশে রামধনু লেখে মেয়েরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে সে মীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না, আমার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু লেখে মেয়েরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনেই, 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 কেউ তা দেখতে পাবে না। যে দেশে রামধনু লেখে মেয়েরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। দেশের শ্রাবণী শ্রাবণী মানে আমি বলছিলাম কি বোন, তুই আমার কত আদরের, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। বর্তমানে তুই আইনে পড়াশোনা করছিস, দুদিন পর আইনজ্ঞ হবি, কাজে কি জানিস এইসব নিয়ে তোর না ভাবাই উচিত। কিন্তু দাদা, একটু আগেই তো তুমি বলছিলে চৌধুরী বাড়িতে তুমি আমাকে এই বধূরে প্রতিষ্ঠিত করতে চাও। এই রে স্বপ্নসের কেতাই আগুন, দিশানিকে নিয়ে আমার ভাবা কথাটা শ্রাবণী ভাবতে বসেছে। না 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 না, ওর ভাবনার রুট আমাকে পাল্টাতেই হবে, না হলে আমার বাড়া ফাতে ছাই পড়ে যাবে। দাদা, ভাবছি মানে আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। আমি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ হিসাবে নিশ্চয়ই দেখতে চাই, তবে কি হলো দাদা, তোমার কথাবার্তাগুলো হঠাৎ করে এরকম এলোমেলো হয়ে গেল কেন? আর তোমার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে পড়ে গেল, মনে হলো যেন কোনো ভয়। কিসের ভয়, কিসের ভয়? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কাউকে ঠকাইনি। ঠকিয়েছো, হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো, নিজের অন্নদাতা মালিককে তুমি আজও ঠকিয়ে চলেছো। তাই তাই আমাকে তোমার বড় ভয়, পাছে ওই বাড়িতে আমি বউ হয়ে গেলে আমার কাছে তোমার সবকিছু ধরা পড়ে যায়, তাই জন্য হাতের পুতুল সাজিয়ে রাখা ছোট বোন দিশারিকে ওই বাড়ি বউ করতে পারলে তোমার দীর্ঘদিনের গরমিল করা হিসেব পরাগ কখনো যাওয়ার সুযোগ পাবে না, তাই না? শ্রাবণী, শ্রাবণী বোন হয়ে তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? সত্যি কথা সবসময় তেতো লাগে দাদা, সেটা আমি জানি, তবু বলছি তোমার বোন হয়ে এটা আমি কখনো চাইবো না যে লোভের বশবর্তী হয়ে তুমি কখনো আইনের বেড়াজালে আটকে পড়ো। তার মানে কি বলতে চাইছিস তুই? যে কথাটা বলতে চাইছি সেটা না বোঝার মতো শিশু তুমি নও দাদা, শ্রাবণী! তবু বলছি যে চৌধুরী সাথে হিতৈষী তুমি, যাদের অন্যের প্রতিপালিত করে তুমি আমাদের দুই বোনকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, এমনকি যাদের আভিজাত্যের ছোঁয়ায়
আমরা নিজেরা অভিজাত সম্প্রদায় বলে পরিচিত, স্বার্থের নিশায় তাদেরই সর্বনাশ করে নিজের বিবেকের কাছে তুমি ছোট করে দিও না দাদা, ছোট করে দিও না, ছোট করে দিও না। বিবেক আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে জানু পাল, করোনার চেয়েও ডেঞ্জার বিবেকের ঘরে আমি অনেক আগে তালা লাগিয়ে দিয়েছি। Yes! আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার একমাত্র লক্ষ্য, যে কোনো উপায় হোক সমাজের 10 জন পুঁজিপতিদের নামের তালিকায় আমার নামটা স্বর্ণাক্ষরে খোদাই করতে চাই। টাটা, বিড়লা, আম্বানির মতো সবাই যেন আমাকে রেসপেক্ট করে বলে নমস্তে পাল বাবু। এসো, তারপর বলো ওদিকে সংবাদ কি? খুব ভালো খবর পাল বাবু, ব্যবস্থায় কোনো ঝামেলা নেই। মিস্টার ত্রিপাঠীর খবর কি? খুব ভালো খবর পাল বাবু, ব্যবস্থায় কোনো ঝামেলা নেই। না না না, এসব বিজনেস আমি একটা টাকাও বাকি রাখতে পারবো না, তুমি পরিষ্কার জানিয়ে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই জানিয়ে দেবো, আমি ওদের ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ শোনো, দার্জিলিং আমার পার্সোনাল কাজের জন্য বুলেট আর ডেভিডকে তুমি রেডি রাখবে, যে কোনো মুহূর্তে আমি ওদের নিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবেন, আমি ওদের ছেড়ে দেব। সেই সঙ্গে হোটেল সম্পর্কে ভীষণ অ্যালার্ট থাকবে। আগামী 15-20 দিনের মধ্যে ওটা আমাকে স্টার্ট করতে হবে। কাজ করবেন পাল বাবু, 15-20 দিন কি বলছেন পাল বাবু? ধরে নিন 10 দিনের মধ্যে আমি আপনার হোটেল মুন চালু করে দেব। ভুল করলে আন্দ্রে, ভুল করলে। আরে বাবা, হোটেল মুন আমার নয়, হোটেল মুন হচ্ছে তোমার। কাজ করবেন পাল বাবু, ব্যবসা আপনার হলেও প্রফিটার এই জি আন্দ্রি। আন্দ্রে, কোনো ভয় নেই, কোনো ভাবনা নাই পাল বাবু, রিস্ক নেবে এই জি আন্দ্রি। এই তোমার প্রতি আমার সে বিশ্বাস বা ভরসা আছে আন্দ্রে। তাই তো বেইমানি, সততা, স্বার্থপরতার হাতে হাত রেখে আমরা এক পা করে এগিয়ে যাব স্বাচ্ছন্দ্য সুখের স্বর্ণ শিখরে। শান্তি সুখের স্বর্গ, সত্যি সত্যি আমাদের সংসারটা একটা অনাবিল শান্তি সুখের স্বর্গ। আর এই স্বর্গকে তিল তিল করে গড়ে তুলেছেন আমার স্বামী উজন সেন। এই রে, ভুল করে স্বামীর নামটা ধরে ফেললাম। যাক বাবা, কাছে পিঠে কেউ নেই, তাহলে রক্ষে থাকতো না। স্বামী ননদ দেওরকে নিয়ে সবার কাছে ভুলের ক্ষমা মিললেও ঠাকুরজি পাপড়ির কাছে কোনো ক্ষমা নেই। যাক বাবা, কিন্তু মেয়েটাকে আমার বড় ভালো লাগে। এত বড়টি হয়েছে, এখনো ছেলে মানুষই গেল না, চারিপাশে নেচে গিয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আর এইসব দেখে আমার স্বামী আমাকে সাবধান করিয়ে দিয়ে বলে, মেয়েটাকে একটু কড়া নজর রেখো না, দিনকাল মোটাই ভালো যাচ্ছে না। তার মানে কলকাতা আরজিকর হাসপাতাল মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনা আজও আমাকে ভাবায় ওহ না, তুমি বড় লজ্জা হয় ওহ না। We want justice. 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 We want আজ আমরা কোন দেশে বাস করছি? সরকার যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছে, ছেলেদের সমান তালে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, স্কুল কলেজ কর্মস্থলে মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, সেখানে মেয়েদের জীবন মোটেই সুরক্ষিত নয় না। তুমি দেশের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর শ্লীলতাহানি ধর্ষণ খুনের ঘটনা আজও আমাকে ভীত করে তুলে ওহ না। সাল 2012 নির্ভয়া গ্যাংরেপ, 2013 কামদুনি গণধর্ষণ কাণ্ড, 2018 আসিফা গ্যাংরেপ অ্যান্ড মার্ডার, 2019 ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও পুড়িয়ে মারা, 2021 পিংলা থানার জামনায় শাশ্বতী জানাকে ধর্ষণ খুনের ঘটনা। এছাড়াও
এছাড়াও টুইঙ্কেল শর্মা, দলিত বাচ্চা গণধর্ষণ, মাম্পি সিং, প্রমীলা বর্মন, এরপর হয়তো কোনোদিন না কোনোদিন আমার বোন পাপড়িকে আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। তুমি কি বলছো? ঠিকই বলছি না, ঠিকই বলছি। ভাবলে বড় ভয় হয়, বাড়িতে সমস্ত বোন, অথচ সমস্ত বড়ি মিথ্যা চিন্তা করে কি লাভ দাদা? যা চিন্তা করার তা তো সে নিজেই করে ফেলেছে। ঠাকুরপো, তার মানে সেটা আমার চেয়ে তুমি ভালো করে জানো দাদা। অঙ্কিত, শাক দিয়ে মা ডাকতে চাও না বৌদি। ঠাকুরপো। মুখ যখন খুলেছি তখন এর একটা ফেসলা করবই। ফ্যাসলা? এতে কি বলছিস অঙ্কিত, আমাকে স্পষ্ট করে বল। তার আগে তুমি বলো দাদা, পরাগদা এখানে আসার পর থেকে দিদিটার সঙ্গে কি এমন সম্পর্ক গড়ে উঠেছে যে কারণে এলাকায় নানা রকম গুঞ্জন ভেসে আসছে। Okay. আর তাছাড়া তোমার সঙ্গে কি এমন ঘনিষ্ঠতা যে কারণে অকারণে আমাদের বাড়িতে পরাগদা যাতায়াত বেশি হচ্ছে। আর কিছু বলার আছে তোর? আছে, অনেক কিছুই বলার আছে। তাহলে বলে ফেল, তোর মনের মধ্যে যত প্রশ্ন আছে তুই প্রকাশ কর, উত্তরগুলো আমি একসঙ্গে দেব। তুমি একটু চুপ করো না। ঠাকুরপো সারাদিন পরিশ্রমের পর ওর মাথার ঠিক নেই। আমারও মাথা ঠিক নাই না। কার কাছ থেকে কি সব শুনে এসে আমার শান্তির সংসারে অশান্তির ঝড় তুলতে চাইবে, আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। তুমি আমার একটু কথাটা শোনো না। না, তুমি একটু না, না। শান্ত হও না। প্রসঙ্গ যখন উঠেছে তখন আমাকে কথাগুলো বলতে দাও। শোন অঙ্কিত, চৌধুরী টি গার্ডেনের মালিক রমাকান্ত চৌধুরী প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক আমি। তার অনুগ্রহে এই চাকরি আমি পেয়েছি। তিনি কখনো তার কর্মচারী ভাবতেন না, বরং ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করতেন। আজ যে ভিটে মাটিটার উপর আমরা বসবাস করছি, এটাও কিন্তু তিনারই দেওয়া দান। অতএব পরাগের সঙ্গে আমাদের কি সম্পর্ক রাখা উচিত, তার সঙ্গে কি ব্যবহার করা কর্তব্য, সেটা বুঝি আর তোমাদেরকে ভেঙে বলতে হবে না। কি? তাহলে আমি যা শুনেছি সব ভুল। পরাগদার সঙ্গে দিদির কোনো সম্পর্ক করে ওঠেনি। অঙ্কিত, ঠাকুরপো, তুমি পরিশান্ত, ভেতরে চলো, আমি তোমাকে চা করে দিচ্ছি। বৌদি, বিষয়টাকে হালকা করতে চাইলেও আমি দাদার কাছে জানতে চাই, পরাগদার সঙ্গে দিদির মেলামেশাটা বন্ধ হবে কি না। না, পরাগ, আপনারা জোর করে পাপড়িকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলেও পাপড়িকে কিন্তু আমি ত্যাগ করতে পারবো না। কারণ পাপড়ি হলো ভবিষ্যতে আমার জীবন সঙ্গিনী। না না ভাই না, এ কিছু সম্ভব নয়। এই সিদ্ধান্ত তুমি ত্যাগ করো। মাস্টারদা। ঝড় ভাই ঝড়, সামান্য একজন শিক্ষকের বোনকে কেন্দ্র করে তোমার শান্তির সংসারে বয়ে যাবে অশান্তির সাইক্লোন। না 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 না, আমি বেঁচে থাকতে এত বড় সর্বনাশ আমি তোমার হতে দেবো না, কিছুতেই না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন মাস্টারদা। আমার কাকাকে আপনি জানেন না। আমার কাকা পাপড়িকে তার বৌমা হিসেবে পেলে খুব খুব খুশি হবেন। কিন্তু আমি যতখানি শুনেছি আপনার কাকার কি আপনার জন্য পাত্রীর দিকে রেখেছেন। না পড়াক না দাদা, বা অঙ্কিতের কথাই তুমি কিছু মনে করে না পড়াক। আসলে কি জানো, আমাদের ব্যাপারটা দাদা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। দিদি, কিন্তু সত্যিটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই রে অঙ্কিত। কিন্তু ও যে তোর সঙ্গে প্রশ্ন করছে না, তার প্রমাণ। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। কারণ তোমাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। বৌদি। তাই ঠাকুরজির দায়িত্ব তুমি যে নিশ্চিত নিতে পারবে তা আমরা বিশ্বাস করব কেমন করে। কিন্তু এই মুহূর্তে আমি প্রমাণ দিই কিভাবে বলুন তো? কিভাবে? ও ইয়াস, অঙ্কিত, মাস্টারদা, বৌদি, আপনাদের সবার মনের সংশয় দূর করতে, পাপড়ির সঙ্গে আমার ভালোবাসার স্বীকৃতি দিতে এই মুহূর্তে পাপড়িকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। না ভাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি আর কোনো বাধা দেবো না। মাস্টারদা, আপনি? শুধু একটাই অনুরোধ, আমার বাবা মা হারা বোনটাকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্ন তুমি পূরণ করো ভাই। ওরে বোন, তুই যে আজ বড় গাছের বড় ডালটাই ধরে বসে আছিস, জানি না তোর কপালে কি লেখা আছে। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, তোর শক্ত হাতের মুঠো থেকে তোর স্বপ্নের ডালটা তিনি যেন ফুসকে না দেন, ফুসকে না দেন, ফুসকে না দেন। অঙ্কিত, অঙ্কিত, তুই কিছু বলবি না? না, না। দাদার অভিমতই আমার অভিমত। বৌদি, তুমি ভেতরে এসো। অঙ্কিত, অঙ্কিত দাঁড়া। ওরে ভাই দাঁড়া, আমার কথাগুলো শুনে যা। ওরে ভাই বৌদি, বৌদি, অঙ্কিত আমার পর রেগে গেছে মনে হচ্ছে। আমারও কিন্তু কম রাগ হচ্ছে না ঠাকুরজি। মানে বলি বলা নেই ক নেই, স্বয়ং শিব ঠাকুরকে বাস করে ফেললে। বৌদি, তুমি
তুমি সুখী হও ঠাকুরজি, তোমার স্বপ্ন সার্থক হোক, সংসার জীবন তোমার মধুময় হোক, এইটুকুনি তো আমাদের কাছে আশা। আর যখন আশার পথ পরিষ্কার হয়ে গেল, তখন আর রাগ নয়, অভিমান নয়, সবার মনকে খুশির জোয়ারে প্লাবিত করতে বলবো, স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখে তোরে দেখছে কেমন কেমনে দিয়েছে, দেখে তোরে দেখছে কেমন কেমনে দিয়েছে, আমি তাই তো বলি তুলবে যে হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বাবা, যে অগ্নি পরীক্ষায় তুমি আমি ফেলেছিলে, আমার তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোমার শুধু দুশ্চিন্তা হচ্ছিল, আর আমার চিন্তা হচ্ছিল না বলছি। এই, এবার সব দুশ্চিন্তা থেকে তুমি মুক্তি হলে তো? হ্যাঁ, যেহেতু বরটা পুরোপুরি মত দিয়েছে। আচ্ছা আচ্ছা পরাগ, হ্যাঁ, বলো। আমাকে যদি তোমার কাকা মেনে না নেয়? এই, আমার কাকা তোমাকে মেনে নেবে না কেন? আরে বাবা, আমার মনোনীত পাত্রীকে কাকা যদি তার বৌমা হিসেবে পাবে, একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠবে। না মানে বলছিলাম কি, যে এমনও তো হতে পারে যে গরিব স্কুল মাস্টারের বোনকে তোমার কাকা যদি তার ভাইপোর বৌমা বলে অস্বীকার করেন। ইম্পসিবল, এ হতেই পারে না। আরে এমনও তো হতে পারে যে কোন এক বড় লোকের সুন্দরী মেয়েকে পছন্দ করে রেখেছে তোমার কাকা তার এই ভাইপোর বউ করে নিয়ে আসার জন্য। আহ, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, কেন সব আজে বাজে কথা তুমি বলছো? আচ্ছা, আমার প্রতি কি তোমার কোনো আস্থা নেই? আস্থা? হ্যাঁ। হ্যাঁ মশাই, হ্যাঁ, তোমার পর আমার রাস্তা আছে বলেই তো, তাই তো রাত দিন তোমাকে নিয়ে এগিয়ে চলেছি। আমার এই মনের স্মৃতিতে শুধু তোমারই ছবি, আর সেই তোমাকে কি আমি অস্বীকার করতে পারি? তাহলে তাহলে এইসব আবল তাবল প্রশ্ন আসছে কোথা থেকে তোমার মাথায়? তুমি কেন জানি না? হ্যাঁ, বলো। কেন জানি না একটা ভয়, ভয়? একটা সংশয়। সংশয়? আমাকে রাত দিন চারিপাশ থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। ওদেরকে এই তুমি বিশ্বাস করো, ওদেরকে আমি কতবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি, ওরা যেন চারিপাশ থেকে আমাকে অক্টোপাসের মতো ঘিরে ধরে চিৎকার করে বলছে, পাপড়ি, পাপড়ি, পাপড়ি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তবে কি কাল সন্ধ্যায় তোমার ইচ্ছের বিরুদ্ধে আমার এই অবচেতন মনে যে ভুল আমি করেছিলাম, এটা তারই প্রতিক্রিয়া? আমি জানি পাপড়ি, মুখে না বললেও অন্তরে যে তুমি কষ্ট পেয়েছো সেটা আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে বাবা, তোমার সব মনের সংশয় দূর করতে আজ রাতের প্লেনে আমি কলকাতা যাচ্ছি। কাকা আমাকে ফোন করে ডেকেছেন। তাছাড়া কাকার কাছে যাচ্ছি তোমার আমার মিলন সেতুর স্বীকৃতি আদায় করতে। হ্যাঁ, আর কোনো চিন্তা নয়, মাত্র 2 দিন তুমি নিশ্চিন্তে থেকো, তারপর কাকার কাছ থেকে বই নিয়ে আসবো একটা দারুণ সুখবর। শুনে যাও না, আরে শোনো না। কি ও চলে যাওয়ার পর, ও চলে যাওয়ার পর আমার মনটা এমন বিষণ্ণতায় ভরে উঠছে কেন? আমার বারবার মনে হচ্ছে ও যাত্রা পথে বাধা দিয়ে বলে, পরাগ, কলকাতায় গিয়ে কাকার অনুমতি নেওয়ার আগে তুমি আমার এই শূন্য স্মৃতিতে একটু সিঁদুর রাঙিয়ে দিয়ে যাও পরাগ। না হলে তোমার কাকার অপছন্দ থাকলে এই অভাগিনী পাপড়ি স্মৃতিতে যে আর কোনোদিন সিঁদুর উঠবে না পরাগ, আর কোনোদিন না, আর কোনোদিন না। আর ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার
সিঁদুর সিঁদুর, ইয়েস মাই ডার্লিং। তোমার দাদার সম্মতি না থাকলেও তুমি রাজি থাকলে তোমাকে সিঁদুর পরিয়ে তোমার লাইফের মর্যাদা আমি দেবো। এত বেশি আশা করো না রূপম, কারণ দাদার দৃষ্টি এখন ওই পরাগ বাবুর দিকে। কিন্তু পরাগবাবুর দৃষ্টি কোন দিকে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। জানি রূপম, জানি, আর জানি বলেই রাস্কেলটাকে আমি এভয়েড করে চলি। সেটা আমার সৌভাগ্য। ইয়েস ইয়েস মাই ডার্লিং, তোমার মতো একটা সেক্সি লেডিকে পান্ডার হিসেবে কাছে পাওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার। এটা পরাগবাবু না জানলেও আমি কিন্তু জানি। সেই জন্যই তো তোমাকে আমি এত লাইক করি রূপম। চলো না নির্জন ওই বাংলোর যে কোনো রুমে গিয়ে আমাকে নিয়ে তোমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করে নাও। দিশানি, I am ready. You come, touch me. দিশানি, जैसे झूम लो मैं, এই না রে না রে না, जरा सा घूम लो मैं, এই না রে না রে না, और तुझे झूम लो मैं, আরে না রে বাবা না। मैं चली बनके हवा। রে কেন বাচ্চা, जरा सा झूम लो मैं, এই না রে না রে না, जरा सा घूम लो मैं, এই না রে না রে না, और तुझे झूम लो मैं, আরে না রে বাবা না। मैं चली बनके हवा। রাবা মেরে কেন বাচ্চা। जाती है जाने जा, ये है तो खूबसूरत लड़का मैं नौजवान। लगा लो पलकों में बता लो हो गया। मैनू बचा जरा सा घूम लूं मैं, नारे नारे ना, जरा सा घूम लूं मैं, नारे नारे ना, और तुझे चूम लूं मैं। नारे बाबा ना। हो गया नशा। जरा मेरे मैनू बचा। সর্বনাশ, যার আনার নকুল দানা তার আবার ক্যাশ মেমো। ওভাবে সরে গিয়ে কম্পোজটা নষ্ট করবেন না, আর একটা পুজ নিয়ে দাঁড়ান, আর একটা চান্স নিন। স্পয়েল মাই মুড প্লিজ ডক্টর, টেক হার বডি। স্টপ 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 ইট। তোর জামা কাপড় দেখে যতটা না আমি অবাক হচ্ছি, তার চেয়েও বেশি অবাক হয়ে যাচ্ছি তোর মুখের ওই অনর্গল ইংরেজি শুনে। কেন ম্যাডাম, চা বাগানের লেবার বলে কি এইসব পোশাক পরার রাইট নেই, নাকি স্কুলে পড়াশোনা করার অধিকার নেই? ঢেচু, আই এম অনার্স গ্রাজুয়েট ইংলিশ। প্লিজ প্লিজ ম্যাডাম, আর একটা পোজ নিন, পিকচারে যাতে মনে হয় দুটো কপতি দীর্ঘ প্রতীক্ষার পর এই মিলন পর্ব রচনায় মগ্ন। স্টপ ইট। এসব বাজে কথা বাদ দিয়ে কি দরকার তাই বলে বিদায় হলে আমি খুশি হব। খুশি আর হবেন কি করে ডক্টর, তার আগেই তো সব শেষ। তার মানে মেঘ, ঝড়, বজ্র বিদ্যুৎ, শুধু বৃষ্টিটা হয়ে গেলেই গরম আবহাওয়াটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু ব্যাড লাক, সে সুযোগ আর আপনাদের হলো না। কি তার মানে আমাদের ব্যঙ্গ করা হচ্ছে? গেট আউট, আই সে ইউ গেট আউট। আস্তে আস্তে ম্যাডাম, এত বেশি রেগে যাবেন না, রেগে গেলে কোথায় আবার প্রেসার বেড়ে যাবে। দেশে আবার করোনা দেখা দিচ্ছে, প্রেসার রোগীকে যদি একবার করোনা ধরে না তাহলে বিপদের শেষ থাকবে না। এসব বাজে কথা বাদ দিয়ে তুই এখান থেকে যাবি কিনা? এই জন্য বলি, চরণ নকুল তার আবার ক্যাসমে নিশ্চয়ই যাব, বাট ওরা যে বাইরে অপেক্ষা করছে। কারা কারা অপেক্ষা করছি? একজন অসুস্থ মানুষকে নিয়ে কয়েকজন শ্রমিক। কিন্তু আমি তো ওদের বলে দিয়েছি যে এটা আমার চেম্বার নয়, তাই আমাকে বিরক্ত না করে কাল বেলা 10টার সময় আমার চেম্বারে যাস, আমি ওষুধ দিয়ে দেবো। বাহ,
দারুণ বললেন ডক্টর রয়। একজন অসুস্থ মানুষ সারা রাত রোগ যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। এই না হলে ডাক্তার। চৌধুরী বাবু, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। একটা কথা বলো ডাক্তারবাবু, যদিও কথাটা ছোট মুখে বড়, সত্যি কথা তো, তাই না বলে আর পারছি না। কি কথা? সেবার নামে পয়সিচকে তার মনোভাব ত্যাগ করুন ডাক্তারবাবু, তা না হলে আমাদের মতো গরিব শ্রমিক আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলেও স্বয়ং চা বাগানের মালিক আপনাকে কিন্তু ক্ষমা করবে না। কথাটা মনে করি। যত সব নাস্তিক। ভুল বললেন মিস পাল। এদেরই দয়ারদানি চৌধুরী গার্ডেনের কর্ণধার আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেরই অক্লান্ত পরিশ্রমে আপনারা সভ্যতার দাবি রাখেন। সেই এরাই যদি আপনাদের কটূক্তি করে, তাহলে সুসভ্যা মিস পালের সম্মানটা থাকবে তো? এই ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই শ্রমিকরাই তো আমাদের ভগবান। মুখে বলেন, কিন্তু অন্তরে তা স্বীকার করতে চান না। না মানে আমি আসলে আসলে একজন অসুস্থ মানুষের চেয়ে আপনি যে বেশি অসুস্থ সেটা আমার জানা হয়ে গেছে। তাই চেয়ারটা দখল না করে হয় রিজাইন লেটারটা আপনি আমার হাতে দিন, না হলে ডিসচার্জ নোটিশটা আমি আপনার হাতে ধরিয়ে দেব। না মানে আমি আপনাদের মতো অকর্মণ্য ডাক্তারদের ইতিহাসের পাতায় সমাজবন্ধু আখ্যা দেওয়াটাই চরম অন্যায়। অবশ্যই অন্যায়। দাদা, বাইরে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি পরাগ। ডাক্তার হয়ে রূপম যে এতখানি নীতি ভ্রষ্ট হবে এটা আমি ভাবতে পারিনি। গেটের বাইরে অসুস্থ শ্রমিকটা আরো অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে ওষুধ দিয়ে সুস্থ করে তার ঝুবড়িতে পৌঁছে দিয়ে আসলেই আমি খুশি হব। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। আমার এই ভুলের জন্য আমি লজ্জিত চৌধুরী বাবু, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। ইম্পসিবল। এদের মতো অকর্মণ্য ডাক্তারদের কোনো দিনও ক্ষমা করা উচিত নয়। তাই ওকে ইমিডিয়েট চৌধুরীটি গার্ডেন থেকে আউট করে দাও দাদা। ভাবছি 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 এতে আবার ভাবাবির কি আছে? একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। কথাটা তুমি ঠিকই বলেছো পরাগ। তাছাড়া ভদ্রলোককে আমিও সহ্য করতে পারি না দাদা, একেবারে ও অক্সলে। বেশ, তোরা দুজনেই যখন ওর প্রতি এতখানি রুষ্ট, আরে তখন কি ভাই পরাগ, মানে এভাবে সেজে তুমি হঠাৎ কিভাবে কোথায় যাচ্ছ? আজ রাতের প্লেনে আমি কলকাতা যাচ্ছি চন্দ্রদা। সে কি মানে কোন রকম প্রস্তুতি না নিয়ে? অসুস্থ কাকার ফোনই আমার কাছে যথেষ্ট। তাছাড়া এতে আবার নতুন করে প্রস্তুতির কি আছে? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। তবে আমি বলছিলাম কি ভাই পরাগ, মানে মেয়ে ছোট বোন, আমার এই ছোট বোন দিশানিকে আমি তোমার সঙ্গে পাঠাবো। মানে কাকা বাবু দেখাশোনাও করতে পারবে, আর তোমার যাতে কোনো অসুবিধা না হয়। না থাক, তার আর প্রয়োজন হবে না। তাছাড়া শ্রাবণী তো ওখানে রয়েছে। আর কাকা একটু সুস্থ হলেই কাকাকে নিয়ে আমি এখানেই চলে আসবো। হ্যাঁ, চেঞ্জেও আনা হবে, আর বিজনেসের পারপাসে তোমাকে একটু হেল্পও করতে পারবে। তার মানে আমার খাবলার ভান্না ফোট না 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 না, তা এত সোজা নয়। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। তার আগে শালা এমন গেম খেলবো না। কি হলো চন্দ্রদা, কি এমন ভাবছো? মানে কি বলছিলাম জানো, সেটা তো খুব ভালোই হবে। ও তাহলে তুমি এখন এসো ভাই, আরে আমিও যাই দেখি ডাক্তার রূপম রায়ের চেম্বারে অসুস্থ শ্রমিকটা কেমন আছে। দাঁড়ান, আমাকে কিছু বলবেন? সব কথা মুখে না বললে কি একটা মেয়ের মনের কথা আপনি বুঝতে পারেন না পরাগ বাবু? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমার চোখে চোখ রেখে ভালো করে তাকান, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি ঠিক পেয়ে যাবেন। আপনি ভুল করছেন।
আমার এই মন অনেক আগে থেকে একজনের কাছে বাধা পড়ে আছে। সেটা নিশ্চয়ই উজান মাস্টারের বোন পাপড়ি। হ্যাঁ, পাপড়িকে আমি খুব খুব ভালোবাসি। ওকে নিয়ে ভবিষ্যতের প্রত্যেকটা মুহূর্ত আমার রঙিন স্বপ্নে বিভোর। আমারও স্বপ্ন তো আপনাকে নিয়ে পরাগ বাবু। বিশ্বাস করুন আমার এই দেহ মন সবকিছু উজাড় করে দিয়ে আপনাকে আমি কানায় কানায় ভরিয়ে দেব। আপনি কামনার আগুনে জ্বলতে থাকা একজন পথভ্রষ্টা নারী। পরাগ বাবু, আর পাপড়ি, পাপড়ি স্নেহ ও ভালোবাসায় একজন সত্যিকারের সংসারের পূজারিণী। তার মানে একজন অনকালচার লেবার কাস্টের মেয়ের সঙ্গে আমাকে আপনি কম্পেয়ার করছেন? না না, মনে করিয়ে দিচ্ছি, আয়নার সামনে দাঁড়িয়ে দামি দামি কসমেটিক্স মুখে ঘষে কথায় কথায় ইংরেজি বলে কিংবা কন্ডিশনার লাগানো চলে এই পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ালে কয়েকজন চ্যাংড়া ছেলের মুখ থেকে হাই হ্যালো সেক্সির মতো কথা শুনে খুশি থাকা যায়, কিন্তু একজন আদর্শ নারী হওয়া যায় না। পরাগ বাবু, হ্যাঁ, আপনারা 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 ব্ল্যাক ফাঙ্গাস ওই যুব সমাজের চোখে ক্যান্সার সৃষ্টি করেছে। তাই তো তারা প্রতিনিয়ত প্রতভ্রষ্টা হয়ে এই সমাজের বুকে করে চলেছে খুন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। তাই অনুরোধ, মেয়ে হয়ে যখন জন্মেছেন, ফ্যাশনের প্রদূষণে নিজেকে দূষিত না করে নিজেকে গড়ে তুলুন একজন সত্যিকারের আদর্শ গৃহবধূ রূপে। যে গৃহবধূদের দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, বঙ্গের বধূ মুখে তার মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে, চোখে আসে জল ভরে। পরাগ বাবু, আপনি আমার কথাটা শুনে যান। পরাগ বাবু, আপনি আমার কথাটা শুনে যান। কি হলো রে বোন, পরাগকে তুই আগলে রাখতে পারলি না? না দাদা, পরাগ বাবুকে তুমি যা ভাবো আসলে উনি তা মোটেই নয়। তাই একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি দাদা, যক্ষের তো নাগলে রাখাটা আর বুঝি তোমার সহ্য হবে না, আর বুঝি তোমার সহ্য হবে না দাদা। দিশানি কি বলে গেল? যক্ষের ধন আগলে রাখা আমার সহ্য হবে না। গ্রাস করে নেব ওই যক্ষের ধন, আমি পুরোপুরি গ্রাস করে নেব। পরাগ চৌধুরী, আমার ধারণাটা যে তুমি এত তাড়াতাড়ি পাল্টে দেবে এটা আমি ভাবতে পারিনি। ভালোই হলো, চাঁদু পাল এবার পাটি গণিত ছেড়ে বীজ গণিতের অঙ্ক কষবে। কারণ আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল করোনার চেয়েও ডেঞ্জার। পরাগ আজ রাতের ফ্লাইট এই কলকাতা যাবে, তার আগে আমি উড়ে যাব কলকাতা। আর সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটবে সেটা হলো, সব কথা বলে দিলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, মিস আন্দ্রেকে একটা ফোন করে নেই, কেমন? হ্যালো আন্দ্রে, আজ বিকেলের ট্রেনে আমি কলকাতা রওনা হচ্ছি, তুমি এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করো। আরে বাবা, ঠিক আছে, বাকি কথাগুলো সাক্ষাতেই হবে। হ্যাঁ, রাখছি। ওকে। ওয়েট করুন, এবার যে দৃশ্যটা মঞ্চস্থ হবে সেটা আমি আপনাদের রিলে করে দেখাবো, লাইভ টেলিকাস্ট। রাতের প্লেন ধরে চলে এলাম কলকাতায়, এখনো অনেক রাত্রি আছে বাড়ি। আচ্ছা, কাকা তো বললো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু গাড়ি তো দেখছি না। তাহলে কি কোনো ড্রাইভার? না, ড্রাইভারকে ফোন না, থাক। এখন যদি কোনো ট্যাক্সি পাই, ট্যাক্সি ধরে আমি বাড়ি পৌঁছে যাব। কিন্তু ট্যাক্সি তো দেখতে পাচ্ছি না। ওই তো একটা ট্যাক্সি যাচ্ছে। ট্যাক্সি! আমার আওয়াজ দিতেই চলে গেল। যাক, এরপরে ট্যাক্সি এলে আমি ছুটতে গিয়ে ওকে রাস্তায় দাঁড় করাবো। দেখি কতক্ষণ পরে ট্যাক্সি আছে। ওই তো একটা ট্যাক্সি আসছে। ট্যাক্সি!
ট্যাক্সি! এটাই হচ্ছে সেই লাইভ টেলিকাস্ট। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। আরে ছুরিটা আমি ঠিক জায়গায় বসিয়েছি তো, ও মারা গেছে না? এবার ওকে ভালো করে আমি দেখে নেই। কারা যেন এইদিকে আসছে, এখন আমি কি করবো? না, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি পালাই। খবর আজকের তাজা খবর। পেপার নেবেন বাবু, পেপার। আনন্দবাজার বর্তমান প্রতিদিন। চৌধুরী টি গার্ডেনের মালিক পরাগ চৌধুরীকে দুষ্কৃতীরা ছুরি মেরেছে। এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটে গেল? আমার পরাগের উপর কার এমন শত্রুতা ছিল যার জন্য তাকে নৃশংসভাবে খুন করতে চেয়েছিল? ভাগ্যিস কারা যেন তুলে নিয়ে গিয়ে ওকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছিল। নার্সিংহোম কর্তৃপক্ষ পরাগের পরিচয় জানতে পেরে আমাকে ফোন না করলে আমি কিছুই জানতে পারতাম না। কিছু। কাকা বাবু, ঘটনাটা শুনে চন্দ্রনাথ কলকাতার নার্সিংহোমে ছুটে গেছে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বারণ করে দিয়ে বলল, না, আপনার যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই সব সামলে নেব। কিন্তু আমার মন যে কিছুতেই মানতে চাইছে না। চলো না শ্রাবণী, আমাকে আমার পরাগের কাছে নিয়ে চলো না। আমি পরাগের কাছে যাব মা, আমি পরাগের কাছে যাব। আপনি শান্ত হন কাকা বাবু। আঘাতটা একটু বেশি হলেও ডক্টর বাসুর বিশ্বাস পরাগদার খুব শিগগিরই জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরবে? তুমি সত্যি বলছো মা শ্রাবণী? আমার পরাগের জ্ঞান ফিরবে? সে সুস্থ হয়ে আবার আমাকে কাকা কাকা বলে ডাকবে কাকা বাবু, ডাকবে। ভগবানের দয়ায় পরাগদা আবার আপনাকে কাকা বলে ডাকবে। কিন্তু এমনটা কেন হলো শ্রাবণী? আজ যদি পরাগের কিছু হয়ে যায় তাহলে আমি আমার স্বর্গগত দাদা বৌদিকে কি জবাব দেব? কেন তো আমি তো কোনো পাপ করিনি। তাহলে এতদিন ধরে যে আশায় আমি বুক বেঁধেছিলাম তা এভাবে ভেঙে গেল কেন? ভাগেনি কাকাবু, ভাগেনি। ভগবানকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, কাকাবাবুর এই মর্মান্তিক হাহাকার আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। শ্রাবণী, কাকাবাবু, তুমিও কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। পরাগ আমার অসুস্থ, এ সময় তুমি চোখের জল ফেললে ওর যে অকল্যাণ হবে গো মা। কই, আমি তো কাঁদিনি, কেন কাঁদবো? শত আঘাতেও আমাকে যে কাঁদতে নেই, কারণ আমি যে ওর কাকা। আপনজনহীন এই সংসারে আমি যে ওর একমাত্র অভিভাবক। আপনি শান্ত হন কাকাবাবু, আপনি অধৈর্য হবেন না। আপনি অধৈর্য হয়ে পড়লে এই চৌধুরী স্টেটের হাল ধরবে কে? কিন্তু মাগো, আমার পরাগ। আমি আপনি কথা দিচ্ছি কাকাবাবু, পরাগদার জ্ঞান ফিরে আসলে তাকে সুস্থ করাতে যদি প্রয়োজন হয় আমি কলকাতার বাইরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাবো। তবু আপনার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেব না কাকাবাবু, এই আমি আপনাকে কথা দিলাম। বেশ, আর আমি চোখের জল ফেলবো না। পরাগের মঙ্গল চিন্তায়
তোমার বুকের ভেতর যখন উদ্বেগের ঝড় উঠেছে, তখন হাহাকারের বন্যা সৃষ্টি করতে আর আমি চোখের জল ফেলবো না। এই মায়ার পৃথিবীতে ঈশ্বরের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে আজ আমি প্রাণ ভরে হাসবো, প্রাণ ভরে হাসবো, প্রাণ ভরে হাসবো। কাকাবাবু, 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 কাকাবাবু ছুটতে ছুটতে কোথায় যেন চলে গেল। আর চৌধুরী পরিবারে নেমে এসেছে এক দুর্যোগের ঘন ঘটা। জানি না, জানি না কেমন করে আবার এই ছিন্ন ভিন্ন সংসারটাকে আবার নতুন করে মিলন মালার সুতে গাঁথবো আমি জানি না, আমি জানি না। তাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছে এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া এই জীবন মেতে ওঠে নতুন খেলায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। হাসো হাসো রাখুচি, সবসময় গোমরা মুখ আমার মোটেই ভালো লাগে না। বিরক্ত করো না বৌদি, আমার কিছুই ভালো লাগছে না। না লাগারই তো কথা রাখুচি, ভদ্রলোক ফিরবে বলে সেই যে 1 মাস ডুব মেরে বসে আছে। আমার কি মনে হচ্ছে জানো বৌদি, ইচ্ছাকৃত ভাবে সে সেখানে বসে নেই। তাহলে কোনো বিপদ আপদ হয়নি তো? থামো তো, বলি কাজের মানুষ হয়তো কোনো কাজে আটকে পড়েছে, নয়তো তার কাকার শারীরিক অসুস্থতার জন্য তোমার সেই কেষ্ট ঠাকুর আসতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা ফোন করে আমাদের জানাতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু করবে না। কেন করবে না? পুরুষ মানুষ যতক্ষণ চোখের কাছে থাকে ততক্ষণই নিজের থাকে, একটু চোখের আড়াল হলে তাদের আর কোনো কথাই মনে থাকে না, বুঝলে রাধে? ও বাবা, লজ্জাপতি লতা, মনের মানুষের দোষ দিয়েছে না, অমনি দরদ উঠলে আমি না বলে দিচ্ছি বৌদি। আষাঢ়ের মেঘটা কাটা পর্যন্ত খারাপটাই তো আমি চাই। আসো আসো আসো, ওরে বাবা ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে, এই আমি হাসছি। থাক বাবা, এতদিনে আসল রোগটাই ধরতে পারিনি। প্রেম রোগ যে এত কঠিন তা আমার কিছুতেই জানা ছিল না। বন্ধ করো, বন্ধ করো তোমাদের আনন্দের হাসি। বড়দা, খবরদার, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবে না পাপড়ি। তোর মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। তুমি কি বলছো বড়দা? আমি? হ্যাঁ, তুই আমার বংশের একটা কলঙ্ক। বড়দা! তোর জন্য আজ আমার মান সম্মান সব বিকিয়ে যেতে বসেছে। তোর খামখেয়ালির জন্য চৌধুরী টি গার্ডেন স্কুলের দরজা আজ আমার কাছে চিরদিনের মতো বন্ধ হতে বসেছে। এর জন্য ঠাকুরজি তো একা দোষ নয়, পরা কত। না না, কারোর কোনো আমি মাথা শুনতে চাই না। আমার স্থির সিদ্ধান্ত, পরাগের কাকার ইচ্ছা অনুযায়ী 7 দিনের মধ্যে ওই হতচ্ছাড়িকে যে কোনো পাত্র হাতে তুলে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না না দাদা না, তোমরা পাপের প্রায়শ্চিত্ত করবে কেন দাদা? তোমরা তো কোনো পাপ করোনি, পাপ তো আমি করেছি। ভালোবাসা যদি পাপ হয়, প্রেমের পবিত্রতা যদি পাপ বলে গণ্য হয়, তাহলে সে পাপ তো আমি করেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর হতচ্ছাড়ি। আরে বেশ বুঝতে পারছি, পরাগের সঙ্গে তোর মেলামেশায় প্রশ্রয় দিয়ে আমি চরম ভুল করেছি। সে কথা এখন কেন দাদা, যা হবার তো হয়ে গেছে। না অঙ্কিত, জলে বাস করে আমি কুমিরের সঙ্গে বিবাদ করতে চাই না। পরাগের কিকা অনুযায়ী আমার ইচ্ছা মতো ওকে যে কোনো পাত্রে তুলে দিয়ে 7 দিনের মধ্যে
অন্যত্র পাত্র হস্ত করতে না পারলে তোর আমার চাকরি তো যাবেই, সেই সঙ্গে এই ভিটে মাটিটাও আমাদেরকে ছাড়তে হবে। না দাদা না, আমার জন্য তোমরা বাস্তারের পথে বসবে কেন? ঠাকুরজি, না বৌদি না, তোমরা তো কোনো অন্যায় করোনি। আমি তো অন্যায় করেছি, তাই আমার জন্য তোমরা বাস্তারের পথে বসবে কেন? দিদি, কিন্তু সত্যিটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই রে অঙ্কিত। এই অঙ্কিত, তোরা তো সবাই জানে আমি ওই পোড়াগের সান্নিধ্যে সুখী হই। এটা তো তোরা সবাই চাস। তাহলে বল অঙ্কিত, বল তোদের স্নেহ পামরি এখন কি করবে, কোথায় যাবে? আমাকে তুই বল। তোর আমাকে প্রশ্নের উত্তর ওরা কেউ না দিতে পারলে আমি দিচ্ছি, শোন। পরাগের নাম তোকে মন থেকে মুছে ফেলতে হবে। আমাদের মনোনীত পাত্রকে তোকে মেনে নিতে হবে। কারণ আমি যে পরাগের বাঘ দত্তা। দিদি, ঠাকুরজি তো ঠিক কথাই বলেছে। তোমরা যদি ওকে নিয়ে এত সমস্যায় পড়ো, তাহলে ওর গলা টিপে শেষ করে দাও, তাতে ও শান্তি পাবে। দাদা, সামান্য একটা ফোনকে কেন্দ্র করে ডিসিশন দেওয়ার আগে আমার মতে কলকাতায় কি পরাগদার কাকার সামনে আমাদের দাঁড়ানো উচিত। উচিত অনুচিত এই উজান মাস্টারের অভিধানে নেই অঙ্কিত। শোন অঙ্কিত, যে বোনের জন্য আজ আমার মান সম্মান নিয়ে টানাটানি, যার কারণে চৌধুরী স্টেটের কাছে আমি হেয় প্রতিপন্ন হয়েছি, সেই বোনের জন্য আজ আমার কোনো দুঃখ নেই। দুঃখ যে আমারও নেই বর্দা। দুঃখ শুধু আমার একটাই, ভাগ্যের মারে আছে। আমার জীবনের মানিটা যখন পাল্টে বসেছি দেবতার গিরিজাকে হৃদয় মন্দিরে বসে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আমার নারী ধর্মকে আমি কলঙ্কিত করতে পারবো না দাদা, পারবো না। কি আমার মুখের উপর এত বড় কথা? তবে শোন হতচ্ছাড়ি, আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। আরো শুনে যা, জীবনে কোনোদিন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আর যদি রাখার চেষ্টা করিস তাহলে তুই আমার মোরা মুখ দেখবি। তুমি তোমার কথা ফিরিয়ে নাও, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমি তোমার পায়ে ধরে বলছি, হাজার অন্যায় করলেও ও যে আমাদের বড় স্নেহে, বড় আদরের। দিদি, না রে অঙ্কিত না, আর যাওয়ার সময় তুই আমার যাওয়ার মধ্যে বাধার সৃষ্টি করিস না রে অঙ্কিত, করিস না। ঠাকুরজি, কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি আমার চারটা হতে এগোবো কি করে বলো? আমি কি করে এগোবো? কারণ কাটতে বাজে আজ আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। ঠাকুরজি, আমি না গেলে সেই ছোট্টবেলা থেকে বুকের মধ্যে লুকিয়ে রাখা এই সিঁদুর কাউন্টারের প্রতি যে অবিচার করা হবে বলতে, আমাকে যে আমার কর্তব্যের পথে এগোতে হবে বলতে, আমাকে আমি আসছি বর্দা, আমি আসছি। আর যাওয়ার সময় আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বর্দা, কখনো যদি কোনোদিন মনের অজান্তে তোমার হতভাগিনী বোন পাপড়ির কথা মনে পড়ে যায়, তাহলে নিজেকে সান্ত্বনা দিয়ে বলো বর্দা যে পাপড়িকে
যে পাপড়িকে তুমি অপুরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিলে, সেই পাপড়ি দুর্ভাগ্যের হাতুড়ে মেরে তোমাদের সবার মনগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে সে পাপড়ি নিজে সে পাপড়ি মারা গেছে করে। দিগন্তে তোর পাখা মেলে দিয়ে নাই থাকা তোর সইল না, থাকা তোর সইল না করে। দিগন্তে তোর পাখা মেলে দিয়ে না না না, মরেনি মরেনি, আমার খাঁচায় বাঁধা পাপির ভালোবাসার পাখিটা এখনো মরে যায়নি। তাই তো তার কথা ভেবে মনটা পুরো ব্যাকুল হয়ে উঠেছে। মনে হচ্ছে ও যেন কাঁদছে। আমার সাক্ষাৎ তো দূরের কথা, আমার কোনো খবর পর্যন্ত পাইনি। তাই তো সবার লোককে হয়তো গুমরে কাঁদছে, হয়তো ভাবছে আমি ভালোবাসা নামে ওর সঙ্গে প্রহসন করেছি। সেই ভয় আর সংশয় ওকে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরে ওকে পাগল করে দিচ্ছে। যন্ত্রণা যখনই ওর অসহায় মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমার মনের মধ্যে একটা যন্ত্রণা ওকে করে কাচ্ছে। না আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুতেই और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। चीर के देखे दिल मेरा तो, चीर के देखे दिल मेरा तो, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा।
না 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 আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার অথচ আমার প্ল্যান মাফিক আমার ছোট বোন দিশানিকে নার্সিংহোমে নার্সদের পাশে রেখে পরাগের সেবা শুশ্রূষা করেও পরাগের মনটাকে ক্যাপচার করতে পারলো না উজান মাস্টারের বোন বাবরের নামটা তার জীবন থেকে মুছে দিতে। আমি ভেবে অবাক হচ্ছি, ডাক্তার বাসুকে সাহায্য করার নাম করে দার্জিলিং থেকে ডাক্তার রূপমকে নিয়ে এসে নার্সিংহোমে প্লেস করালাম, অথচ পরাগ এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে কিভাবে? যেভাবেই হোক আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতেই হবে। ডক্টর বাসুর তীক্ষ্ণ দৃষ্টি আর দিশানি সবসময় পরাগের পাশে থেকে আমার সব প্ল্যান বানচাল করে দিচ্ছে, বাট নেভার। তবুও আমি চেষ্টা ত্রুটি রাখবো না। চাঁদুপাল পরাগকে অ্যাবনর্মাল করে রাখতে চাইলেও দিশানিকে পাওয়ার জন্য ওকে আমি একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেব। সারা দুনিয়া মে 2 নম্বরই কারবার এস্টাবলিশ করার জন্য হোটেলগুলো একবারে কমপ্লিট। আর দুদিন বাদে কাস্টমারও ভিড় করবে, কিন্তু নতুন নতুন সেক্সি মেয়ে আমদানি না হবে তো ব্যবসা করে খতম হয়ে যাবে। সেই জন্যই তো আমি চান্দুবাবুর সঙ্গে দেখা করা আমার খুব দরকার। দেখা করতেই হবে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে হোক পাপড়ির সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ওকে না দেখতে পেয়ে আমার খাঁচায় ভালোবাসার পাখিটা ছটপট করছে, কিন্তু কিভাবে ওর সঙ্গে দেখা। ও ইয়েস, এখন তো আমি অনেকটাই সুস্থ, তাই চন্দ্রদাকে বলি এই নার্সিংহোম থেকে আমাকে রিলিজ করিয়ে নিতেই হবে। কিন্তু চন্দ্রদা, ওই তো চন্দ্রদা, ডক্টর রয়, ওই হিন্দুস্তানি মেয়ে, তিনজনে কি যেন একটা আলোচনা করছে। আচ্ছা, কি এমন কথা যে এভাবে ওরা গোপনে আলোচনা করছে? না, ওই বাথরুমের পাশ থেকে ওদের এই আলোচনা আমাকে শুনতেই হবে। ডাক্তার রূপম পাহাড়কে সাহায্য করতে না পারলে চৌধুরী বাবুকে কিছুতেই সাহায্য করতে পারছি না। তাই আমি চাই ডাক্তার বাসুর বদলে অন্য ডাক্তারের আন্দারে পরাগ থাকুক। ঠিক আছে স্যার, আজ আমি ডাক্তার ভার্মার সঙ্গে কথা বলছি। না রূপম না, তুমি ডাক্তার বাসুর সঙ্গে কথা বলবে মিস আন্দ্রে। হ্যাঁ তুমি দায়িত্বটা তোমাকেই নিতে হবে আন্দ্রে, কারণ আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। আমি চাই এমন ডাক্তারের সঙ্গে তুমি যোগাযোগ করবে যার চিকিৎসায় পরাগ চৌধুরী সুস্থ নয়, সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। Yes, পঙ্গু। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। আমার অঙ্কের হিসেবটা একটু আলাদা, সহজে সবার ঘটে ঢোকে না। সেটা কিরকম স্যার? বুঝতে পারলে না ডাক্তার, তা বুঝবে কি করে? তুমি পড়াশোনা করেছো বায়ো সায়েন্স নিয়ে, আর আমার হিসেবটা ম্যাথমেটিক্সের বড় জটিল হিসেব। তোমরা যেমন রুগী দেখলে বুঝতে পারো কাকে কতটা ঝাড়তে হবে, কাকে কত রকমের রিপোর্ট করিয়ে মালটাকে ছালপোষ করতে হবে। এই জন্য তো রবি ঠাকুর তোমাদের দেখে গান লিখে গিয়েছিলেন। ও ডাক্তার স্যার, এটা রবি ঠাকুরের গান নয়, এইটা নচিকেতার গান। নচিকেতারে রবি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি তো গান বাজনার কিছুই বুঝি না, আমি বুঝি অঙ্ক, স্বার্থের অঙ্ক। এবার সেই স্বার্থের জটিল অঙ্কের হিসেব আমাকে মেলাতেই হবে। জটিল হিসেব? ইয়েস, আমার থিওরি প্রয়োগ করে ওই পরাগ চৌধুরীকে আমি পঙ্গু করে রাখবো, তারপর সেই পঙ্গু পরাগের সঙ্গে আমার ছোট বোন দিশানির বিয়ে দিয়ে এই চৌধুরী বাড়ির বিশাল সম্পত্তির মালিক হব আমি। এই চাঁদু পাল। আমি কি শুনলাম যার উপর ভরসা করে আমার কাকা এত বড় ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ছিল, সেই চন্দ্রনাথ পাল এত বড় শয়তান, শেষে আমার সম্পত্তির জন্য আমাকেই কিনা। না, ওদের এই গোপন আলোচনা যখন আমি শুনতে পেয়েছি, তখন এখান থেকে আমাকে পালাতেই হবে। হ্যাঁ, সবার লোকে আমাকে পালিয়ে বাঁচতেই। এই তো
এই তো এই সময় এখানে ফাঁকা, কেউ নেই, এটাই সুযোগ। এই সুযোগেই আমি সবার লক্ষ্যে এই নার্সিং থেকে পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকে পালিয়ে বাঁচতেই হবে। না, পালিয়ে যাবেন না, আপনি পালিয়ে যাবেন না। পালিয়ে গেলে আর আমি আপনাকে বাঁচাতে পারবো না। হয়তো ঝড় উঠেছে, ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, না, বাঁচার কোনো পথ নেই। নার্সিংহোম থেকে পরাগদাকে বাড়ি নিয়ে না আসা পর্যন্ত ওকে বাঁচানো সম্ভব নয়। তাই তো সবার অলক্ষ্যে আমি ছুটে এসেছি কাকাবাবুর কাছে। কাকাবাবুকে বলে নার্সিংহোম থেকে পরাগদাকে যেভাবেই হোক রিলিজ করাতেই হবে। এ ব্যাপার দিশা নেই, নার্সিংহোম থেকে হঠাৎ তুই এখানে চলে এলি। তোকে না বলেছিলাম পরাগের বিপদের সময় তার পাশে থেকে তাকে বাগে আনার কথা? পারিনি দাদা, পরাগবাবুর এত কাছে থেকেও তাকে আমি বাগে আনতে পারিনি। এমনকি বিভিন্নভাবে আকৃষ্ট করতে গিয়েও তার মন থেকে ওই উজান মাস্টারের বোন পাপড়ির নামটা আমি কিছুতেই ভোলাতে পারিনি। তাই জোর করে আমি তাকে পেতে চাই না দাদা। আর মানে কি চাস তুই? নার্সিংহোম থেকে পরাগদার ছুটি। ছুটি? হ্যাঁ চন্দ্রনাথ, তুমি পরাগকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে এসো। কিন্তু পরাগ তো এখন সম্পূর্ণ সুস্থ নয় কাকা বাবু। তবু ওখানে রাখতে আমার মন চাইছে না। তাছাড়া পরাগও বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তাই আমার মন বলছে ও বাড়িতে থাকলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কাকা বাবু, নার্সিং এর দায়িত্বটাও আমি নিতে পারবো। তাছাড়া বিশেষ কোনো অসুবিধা হলে ডাক্তার রূপম তো রয়েছে। বেশ, তোমরা যখন চাইছো তাহলে পরাগে ছুটি করে আনার ব্যবস্থা আজই আমি করছি। হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলুন। শ্রাবণী বলছিল ডাক্তার বাসু নাকি বলেছেন পরাগের চেঞ্জে যাওয়া প্রয়োজন। তুমি এক কাজ করো, তুমি দার্জিলিং যাওয়ার ব্যবস্থা করো। পরাগের সঙ্গে আমিও দার্জিলিং যাব। দার্জিলিং? না 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 কাকা বাবু, না, ওখানকার নাম আপনি মুখে আনবেন না। কারণ আপনি না জানলেও আমি তো জানি পরাগের অ্যাক্সিডেন্টের জন্য একমাত্র দায়ী উজান মাস্টারের সেই অসভ্য বোনটা চাইতে দুশ্চরিত্রা ষড়যন্ত্রের জন্য পরাগের মতো এমন আদর্শবান ছেলেকে আমরা হারাতে বসেছিলাম। সেই অভিশপ্ত দার্জিলিং এর কথা আপনি মুখে আনবেন না কাকা বাবু, আপনি মুখে আনবেন না। ও হ্যাঁ দিশানি, তুই নার্সিংহোমে যাবো, পরাগ ওখানে একা রয়েছে আর আমিও যাই, দেখি যত তাড়াতাড়ি সম্ভব পরাগের রিলিজের ব্যবস্থা করি। নো স্যানিটাইজার, নো মাস্ক। এই চাঁদু পাল করোনার চেয়েও ডেঞ্জার দিশানি, আমি কি শুনলাম মা? আমার পরাগের অসুস্থতার জন্য দায়ী ওই উজান মাস্টারের বোন। এ কথা কি সত্যি? জানি না কাকা বাবু, চক্রান্তের জন্য কে বা কারা কতখানি দায়ী আমি কিচ্ছু জানি না। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, পরাগদার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। হ্যাঁ, পরাগদা আমাকে সহ্য করতে পারে না ঠিকই, তবু ওর দায়িত্ব আমার। কারণ ওকে আমি লাইক করি। সেই জন্য দাদা আর রূপমের চোখকে ফাঁকি দিয়ে সেই দায়িত্ব আমাকে কর্তব্যের মতোই পালন করতে হবে। উজান মাস্টারের বোন, তার মানে হ্যাঁ, হয়তো হতেও পারে। এবার আমি বেশ বুঝতে পারছি চন্দ্রনাথ আমাকে দিয়ে সেদিন উজান মাস্টারকে ফোন করিয়েছিল কেন। ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। কিন্তু তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। কোথা থেকে আসছো তুমি? আমি আর গলাথিনি, আসছি অনেক দূর থেকে। আপনি নিশ্চয়ই পরাগ বাবুর কাকা বাবু? হ্যাঁ, আমি পরাগের কাকা। হ্যাঁ, থাক মা, থাক। পরাগ বাবুর সঙ্গে না আমার খুব দরকার আছে। কিন্তু পরাগ তো নার্সিং হোমে মা। নার্সিং হোমে? হ্যাঁ, আজ 1 মাস ধরে ওর চিকিৎসা চলছে। কেন, কি হয়েছে ওনার? দার্জিলিং থেকে কলকাতায় আসার পথে গুন্ডারা ওকে ছুরি মেরে। হতে পারে না। কিন্তু তুমি কে? বলছি পরে বলছি। বলুন কাকাবু, কোন নার্সিং হোমে আছে, কেমন আছে আপনি আমাকে একবার বলুন না।
কিন্তু তুমি কে তা তো বললে না মা। আগে না মানে আমি তুমি পরাগের হিতাকাঙ্ক্ষিনী সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি কোথা থেকে আসছো? দার্জিলিং থেকে। দার্জিলিং? হ্যাঁ কাকাবাবু, উনি ভেতরে প্রবেশ করার আগে বাইরে ফেলে আসা প্লেনের টিকিটটাই প্রমাণ দিচ্ছে যে উনি দার্জিলিং থেকেই আসছেন। কি আমি ঠিক বলিনি? হ্যাঁ আপনার অনুমান সত্য। তাহলে তুমি কি উজান মাস্টারের বোন পাবলি? আগে হ্যাঁ আমি ভাবলি। খবরদার, খবরদার বলছি, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও। কাকাবাবু, তোমার কাকাবাবু, মুখ দেখাও মহাপাপ। কাকাবাবু, আপনি কি বলছেন কাকাবাবু? আমি ঠিকই বলছি শ্রাবণী, তুমি জানো না শ্রাবণী, আমার পরাগের অসুস্থতার জন্য দায়ী এই সর্বনাশী মেয়েটা। না 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 কাকাবু না, আপনি কি বলছেন কাকাবু? আপনি কি এমন প্রমাণ পেয়েছেন চাচুনি আপনি আমার মাথায় এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে চাইছেন? আপনি দেবে ঠিকই তো, ঠিকই তো, উনি তো ঠিক কথাই বলেছেন। আমার দুর্ভাগ্যের জন্য তো আমি তো দায়ী। তা না হলে প্রজাপতির মতো মনের করে উড়ে বেড়ানো রঙিন স্বপ্নগুলো একটা দমকা ছড়ে এলোমেলো হয়ে যাবে কেন? কেন অসহায় কিনা স্বপ্নের মানুষজন দুর্ভাগ্যের প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবে কেন? কাকা বাবু, ও কাকা বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি কাকা বাবু, আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে বাড়িতে থাকতে না দেন। আমার কোনো দুঃখ নেই কাকা বাবু, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার বাড়ির ছেলের সঙ্গে আমাকে একটিবার দেখা করে সুযোগ করিয়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি, ম্যার কামিন। কি স্যার আপনি? আমি থানা থেকে আসছি। থানা থেকে? হ্যাঁ থানা থেকে। এই এলাকার নার্সিংহোমে পরাগ চৌধুরী আমি পরাগবাবু ভর্তি রয়েছেন তাই না? হ্যাঁ স্যার, আমি পরাগের কাকা প্রভাকর চৌধুরী, কিন্তু আপনি পরাগের সম্পর্কে এত সব জানতে চাইছেন কেন? আই এম সরি মিস্টার চৌধুরী। আচ্ছা দেখুন তো এই লকের যুক্ত চেনটা আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ, এটা তোমার পরাগের চেয়ে। ও স্যার, কি হলো? কি হলো, কি হলো কি স্যার? হলো, কি হলো স্যার? কি হলো বলুন? না মানে পরাগ বাবু পরাগবাবু? সবার লক্ষ্যে ওই নার্সিংহোম থেকে বেরিয়েছেন রাস্তা। রাস্তায়? হ্যাঁ বলুন। ওই নার্সিংহোম থেকে বেরিয়েছেন রাস্তা। রাস্তায়? অনেক খোঁজাখুঁজির পর ওই যশোর রোডের এক অখ্যাত প্লেসে পুলিশ তাকে উদ্ধার করে, আর তার গলায় এই চেনটা ছিল। বলুন বলুন স্যার, আমার পরাগ। বলুন পরাগবাবু কি হয়েছে? বলুন বলুন স্যার, বলুন পরাগবাবু কি হয়েছে বলুন। আপনি চুপ করে থাকবে না, বলুন। না, মানে আমার- পরাগ বাবু, হ্যাঁ, পরাগ। পরাগ বাবু গাড়ি চাপা পড়ে মারা গেছে। আই এম সরি, ট্রাকের চাকার তলায় মাথাটা এমনভাবে পিষে গিয়েছে যে তাকে শনাক্ত করা প্রায় অসম্ভব, তাই আমি নিজে ছুটে এসেছিলাম। লাশ বরকে চলে গেছে, আপনারা কুইক চলে আসুন। ওই নয়, হতে পারে না। আমার পরাগ আমার মুখ খালি করে চলে যেতে পারে না, কিছু চাই না। ওই তো আমার পরাগ আমায় কাকা কাকা বলে ডাকছে। কি বললি বাবা? তুই নার্সিং হোম থেকে বাড়ি আসবি? একটু অপেক্ষা করো বাবা, একটু অপেক্ষা করো। আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো রে বাবা, আমি তোকে নিজে গিয়ে নিয়ে আসবো। কাকাবাবু, কাকাবাবু বোধহয় এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। পাপড়ি দেবী, আমি জানি না আপনি কে, আর পরাগবাবুর সঙ্গে যে আপনার কি সম্পর্ক তাও আমার জানা নেই, তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি তার একান্ত আপন।
আমি বুঝতে পেরেছি এতদিন যাকে নিয়ে গোপনে সংসার সাজানোয় মগ্ন ছিলাম তাকে সে কথা জানানোর আগেই সেই জায়গাটা আপনি দখল করে নিয়েছিলেন। কিন্তু কিন্তু বিধাতার এমনই পরিহাস, সে আমাদের সবাইকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। পাপড়ি দেবী, অনেক আশা নিয়ে আপনি দার্জিলিং থেকে ছুটে এসেছিলেন পরাগবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু তা যখন হলো না, কেঁদে আর কি লাভ? আসুন, শেষবারের মতো তার মরা মুখটা যদি একবার দেখতে চান, তাহলে তাহলে আমার সঙ্গে চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, বোধনের আগে কিছুতেই বিসর্জনের বায়না বাজতে পারে না। দেবতা কেনে যাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য আজ আমি এখানে এলাম, যার জন্য আমার তোদের কঠিন দিব্যি পালন করতে আজ আমি এখানে এলাম। সেই আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাবো? আমি এখন কার আশ্রয়ে দাঁড়াবো? আমি এখন কোথায় যাবো? কোথায় যাবো? নাই ভাবিলাম সিঁদুর পরে চৌধুরী বাড়ির বউ হওয়ার অধিকার। তবু তার মৃতদেহ চুয়ে এই সিঁদুর সিঁথিতে লাগিয়ে আমি আমার কর্তব্য পালন করে যাব। আমার কর্তব্য, আমার সকল কর্তব্য। আমার কান্না শুধু দেখো, মুখের হাসি কেন দেখো না? সবাই দেখে আমি কত সুখী, তোমরা দেখো শুধু কান্না, আমার কান্না। আমার কান্না শুধু দেখো, মুখের হাসি কেন দেখো না? সবাই দেখে আমি কত সুখী, তোমরা দেখো শুধু কান্না, আমার কান্না। পিছনে গাড়ি অপেক্ষা করছে, কসম জগদম্বে কি কেঁদে কিছু লাভ হবে না, এটা তো নিয়ম। কেউ আসে কেউ যায়, ওটাতে খেল, উপরবেলার খেল। আসুন আসুন তাড়াতাড়ি মর্গে গিয়ে পরাগ বাবুর সঙ্গে সেই দেখাটা করে নি।